আপনি যে তালাক দিতে আসছেন, সাক্ষী লাগবে 2 জন, নিয়ে আসছেন একজন, আর একজন কোথায়? কাজী সাহেব, এরে আমি সাথে করে লই আইছি, আর একজন আইতে আছে। দোস্ত, তোরা একটা কথা বলি। এই যে তুই কারসিট করার চিন্তা ভাবনা করছো, এই চিন্তাটা মাথা থেকে বাদ দেওয়া যায় না? একটা কারসিট বা একটা বিচ্ছেদ কিন্তু ভালো কিছু বই আনে না। আর তাছাড়া তোর একটা মেয়ে আছে। একটা বিষয় কি দোস্ত, তুই এই কারসিট করার পরে বিয়ে করলি, তুই একটা বউ পাইলি। আবার তোর বউ আর এক জায়গায় বিয়ে হইলো, সে একটা স্বামী পাইলো। দুইজনই শান্তিতে থাকলি। কিন্তু তোর যে ওই মেয়েটা, ওর মনের কষ্টটা কিন্তু সারা জীবনও যাইবে না। ও হয়তো ওর বাবার আদর থেকে বঞ্চিত হইবে, না হয় ওর মার আদর থেকে বঞ্চিত হইবে। তার থেকে তোদের ভিতরে যে ঝামেলাগুলো আছে, এইগুলা দুইজনে মিললে এই সমস্ত ঝামেলাগুলো সলভ করিয়া আবার একাত্রে থাকতে পারো না দোস্ত? দোস্ত, অনেক সহ্য করছি, অনেক ধৈর্য ধরছি, আমি আর পারতেছি না। কেননা কোনো নারী যদি পরকীয়ায় আসক্ত হয়, যদি কোনো টাকার লোভে পড়ে, তখন দোস্ত ওই সংসার আর টিকে না। তুই যে কথাগুলো বলছো সবই আমি বুঝি, কারণ আসলে আমার মেয়েটা কে দেখবে? ভাইরে, এখন শুধু আমার একটাই রাস্তা, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা আমি দেখতেছি না। তো শেষ মাস ধৈর্য সহ্য সবকিছুই আমি ত্যাগ স্বীকার করিয়া আমি এই রাস্তা দোস্ত বাঁচিয়ে নিছি, আমার হাতে আর কিচ্ছু করার নাই। দোস্ত, সবকিছুই ঠিক আছে, তুই অনেক কষ্ট করছো, অনেক ত্যাগ স্বীকার করছো, কিন্তু তারপরও তুই তো জানো তোর বাবির সাথে আমার বিচ্ছেদ হয়েছে। আমি একদিন আমার ছেলেটারে নিয়ে তোর বাবিগো বাড়ির রাস্তা দিয়ে যাইতেছিলাম। পরে পিছনে বসে আমার ছেলেটাই বলে কি, আব্বু আমার না এই দরজাটা আর দেখতে ইচ্ছে হয় না। পরে বললাম, কে আব্বু, তোমার দেখতে ইচ্ছে করে না কেন? পরে বলে কি, আব্বু ওই দরজাটার দিকে তাকাইলে আমার শরীরে আগুন জ্বলাই দেয়, আমার আর ভাল লাগে না। কই কেন? কে আম্মু না ওইখানে রইছে, আমার কাছে নাই, আমার কষ্ট লাগে আমার আম্মুর জন্যে। তাই চিন্তা করে দেখ, ও কত কষ্ট নিয়ে ছোট মানুষ, ও এই কথা বলতেছে। আর তোর মেয়েটা তো এখন পর্যন্ত কথা বলতে পারে না। ও যখন কথা বলবে তখন কতই না ওর কষ্টের কথা মুখ থেকে বেরোইবে। দোস্ত, এই জন্য তোরে বলতেছি, আর একটা বড় হইলে ভাইবটা দেখ, তারপরে বিচ্ছেদটা করিস না দোস্ত। একটা বিচ্ছেদ ভালো কিছু বইয়ে আনে না। আসলেই একটা বাচ্চা এখন তো একটু কথা বলতে পারে না। ও যখন বুঝবে, ওর মনের ভিতর তো অনেক কষ্ট থাকবে, কিন্তু আস্তে আস্তে অনেক কথা বলবে। এই কষ্ট থেকে তখন এই কষ্ট অনেক বেশি হবে। দোস্ত, আমি সবই বুঝি, কোনো মানুষ যদি অতিরঞ্জিত হয় তাকে সুযোগ দেওয়া উচিত। কেননা বর্তমান সমাজে হাজারো নারী আছে পরকীয়ায় টাকার লোভে আসক্ত হইয়া স্বামী ছেড়ে যখন অন্যজনের কাছে যায়, আসলে ওনার পরবর্তীতে আর সুখ শান্তি আসে না। তো ওকে একটু বুঝতে দেওয়া উচিত যে আসলে পরকীয়া কি জিনিস। আমি তো বুঝি আসলে আমার মেয়েটার কি হবে। আসলে দোস্ত, আমার কিছু করার নাই।